আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি মুগ ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুগ ডালগুলো দোকান থেকে কিনে নিয়ে এসে ভেজে নিচ্ছি, গোল্ডেন কালার করে ভেজে নিব। শুকনো কড়াইয়ে মুগ ডালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো দেখুন, ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে। ডালটা নামিয়ে নিব, ভাজা হয়ে গিয়েছে। একটা বাটিতে পানি নিয়ে ভেজে রাখা ডালগুলো দিয়ে দিব। তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ডালটা ভেজার জন্য। তারপরে আসছি নেক্সট স্টেপে। তো আধা ঘন্টা করে ফিরে আসলাম। মুগ ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ধরে ভিজিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ভিজেছে, দেখুন মুগ ডালগুলো পুরো ফুলে উঠেছে। কষলে কষলে ধুয়ে নিয়েছি। এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। মুগ ডালগুলো প্রেশার কুকারে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো প্রেশার কুকারে মুগ ডালের পানি নিয়ে নিলাম। এখানে আমার 1.5 কাপ পরিমাণে মুগ ডাল আছে, তো আমি এখানে 3 কাপ পানি নিয়েছি। এখানে দিয়ে দিব আমি 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি, দিয়ে দিব হলুদ গুঁড়া হাফ চা চামচের একটু কম, কালার অনুযায়ী কালার বুঝে দিবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু দিলাম, পরে ডাল রান্না করার সময় আর একটু দিয়ে দিব। দিয়ে দিব আদা রসুন বাটা, রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে। আদা বাটাও দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে। দিয়ে দিব হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, একটা গোটা তেজপাতা 2 ভাগ করে, দারচিনি দিয়ে দিব 2টা স্টিক, আর দুইটা সাদা ফল দিয়ে দিব। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন সব শেষে দিয়ে দিব তেল। খুব ভালোভাবে মিক্স করে এখন চুলা জ্বালিয়ে নিব। আর ঢাকনাটা দিয়ে এয়ারটাইট করে নেব। ঢাকনাটা লাগিয়ে এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। তাহলে খুব ভালোভাবে মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডালটাতে আমি দেখবো এখন প্রেসার কুকারের সিটি সব বের হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে দেখবো কি অবস্থা, সিদ্ধ হয়েছে কিনা।
এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা। এই যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। ডাল ঘুটনি দিয়ে ডালটা ভালোভাবে ঘেটে মিক্স করে নেব। ডালটা ভালোভাবে ঘেটে নিয়েছি। এখন ডালে পানি দিব, পাতলা ঘনত্ব অনুযায়ী বুঝে আপনারা ডালে গরম পানি দিয়ে দিবেন। ডালটা এখন বাগারে দিব। পাতিল বসিয়ে নিয়েছি, দিয়ে দিব তেল, দিয়ে দিব 2টা শুকনা মরিচ, দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ কুচি, তিন চারটে কোয়া রসুন থেতো, ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নেব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে গোটা জিরা। মুগ ডালের ফ্লেভারটা স্ট্রং রাখার জন্য আমি এখানে 5 ফোড়ন দিব না, ধনিয়া পাতা দিলে দিতে পারেন, আমার কাছে নেই এই জন্য আমি স্কিপ করলাম। ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিব। হয়ে গেছে বেরেস্তাগুলো, এখন দিয়ে দিব ডালটা। বেরেস্তার পেঁয়াজগুলোর সাথে ডালটা ভালোভাবে মিক্স করে নেব। এখন ডালটা জাল করব আমি। ডালে যত জাল হবে তত খেতে ভালো লাগবে, খুব সুস্বাদু হবে। ডালটা ভালোভাবে জাল করে নিয়েছি। আর কথায় আছে ডালের মজা তলে, যদি ভালোভাবে গলে তো ডালটা ভালোভাবে সিদ্ধ করবেন, তাহলে ডালটা খেতে অতুলনীয় স্বাদ লাগবে। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।